আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী ঝড় এবং তীব্র তাপপ্রবাহের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বৈশাখ মাসের শুরুতেই চোখ রাঙাচ্ছে অতি ভারী বৃষ্টির তাণ্ডব। আজ রাতের মধ্যেই রংপুর, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, সিলেট, চট্টগ্রাম বিভাগ সহ এবং ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। এ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। অন্যদিকে ৫ বিভাগে টগবগ করছে তীব্র তাপপ্রবাহ দাবানল। তাপমাত্রা উঠতে পারে ৪০ থেকে ৪২ ডিগ্রির ঘরে। এছাড়াও ইতিমধ্যে বঙ্গোপসাগরের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর জেরে আগামী মে মাসের মধ্যেই ঘূর্ণিঝড় এবং অতি ভারী বৃষ্টি বলয় শুরু হতে পারে। তাই আজ ১৬ এপ্রিল আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কোথায় অতি ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, কোথায় তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম মেঘমালা চিত্রে। আমরা দেখব আজ রাতের মধ্যেই কোন কোন অঞ্চলগুলোতে অধিক পরিমাণে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে এবং কোন কোন অঞ্চলগুলোতে এই মুহূর্তে বজ্রবাহী মেঘের আনাগোনা রয়েছে। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের কিছুটা এই মুহূর্তে অনেকটাই উত্তাল অবস্থায় রয়েছে। এর জেরে কিন্তু বঙ্গোপসাগরের তাপমাত্রা আস্তে আস্তে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর জেরে আগামী মে মাসের মধ্যে দুটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, একটি অধিক পরিমাণে বৃষ্টি বলয়ে রূপ নিতে পারে। এছাড়াও দেখতে পাচ্ছি যে আজ রাতের মধ্যেই এই দিকে ভারতের দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ছোট ছোট মেঘের কণাতে রূপান্তরিত হচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে এই মেঘগুলো ঢাকা, রাজশাহী, কলকাতা এবং এদিকে সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং ভারতের উত্তরবঙ্গ এবং ত্রিপুরা রাজ্য, আসাম, মেঘালয় এই অঞ্চলগুলো দিয়ে কিন্তু অবস্থান নিতে পারে এই বজ্রবাহী মেঘের আনাগোনাগুলো। এর জেরে কিন্তু আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে মানে আগামী ১৬ এপ্রিলের মধ্যে সারা দেশব্যাপী এবং ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে অধিক পরিমাণে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম বর্জ্য এবং বৃষ্টি মোড়ে। আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই এদিকে সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্যের এদিকে এবং ভারতের উত্তরবঙ্গের গুয়াহাটি, গোপালপাড়া, কুচবিহার, দার্জিলিং, শিলিগুড়ি এই অঞ্চলগুলো দিয়ে অধিক পরিমাণে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, জয়ন্তীপুর, এদিকে জাকিগঞ্জ, সাতকবাজার, সুনামগঞ্জ, ডায়েরি, তারপরে হচ্ছে বালাগঞ্জ, বারলেখা, কালুরা, মৌলভীবাজার, এদিকে হাবিবগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা, কামালপুর, এই দিকে দেখা যাচ্ছে হালিদাকান্দি, জাকিগঞ্জ এই অঞ্চলগুলো দিয়ে কোথাও কোথাও ৮ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যের এদিকেও সিলসার, এদিকে আইজল, আগরতলা, আমবাসা, কলসব, চিখা এই অঞ্চলগুলো দিয়ে কোথাও কোথাও দেখা যাচ্ছে ১০ থেকে ১৫ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আবার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যেই। এছাড়া প্রিয় দর্শক, ভারতের উত্তরবঙ্গের এদিকে আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটি, বকো, এদিকে গোপালপাড়া, ধুবড়ি, তারপর হচ্ছে আলিপুরদুয়ার, এদিকে দার্জিলিং, তারপর হচ্ছে গোপালপাড়া এই অঞ্চলগুলো দিয়ে কোথাও কোথাও দেখা যাচ্ছে ৫ থেকে ৭ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। আবার কোথাও কোথাও অস্থায়ীভাবে ঝড়ের আশঙ্কা রয়েছে ভারতের উত্তরবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে। এবং আজ রাতের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগেও কোথাও কোথাও অধিক পরিমাণে আংশিকভাবে ঝড় হতে পারে। ময়মনসিংহ, নেত্রকোনা, এদিকে নকলা, জামালপুর, শেরপুর, হালুয়াঘাট, জিনাইগাতি, বাগমারা এই অঞ্চলগুলো দিয়ে কোথাও কোথাও অস্থায়ীভাবে আংশিক ঝড় হতে পারে। আবার কোথাও কোথাও আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় থাকতে পারে ময়মনসিংহ বিভাগের এই অঞ্চলগুলোর ওপর দিয়ে। এছাড়া প্রিয় দর্শক, ঢাকা বিভাগে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, দহর, নারায়ণগঞ্জ, হোমনা, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, ঢাকা, এদিকে নরসিংদী, গাজীপুর, নাগারপুর, এদিকে বালপো, শ্রীপুর, টাঙ্গাইল, তারপর হচ্ছে উলাপাড়া, সিরাজগঞ্জ, ঘাটাইল, শাইলকুপা, সিরাজগঞ্জ, তিরশাল এই অঞ্চলগুলো দিয়ে কোথাও কোথাও আকাশটা আংশিক মেঘলা অবস্থায় দেখা দিতে পারে। আবার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যেই।
প্রিয় দর্শক, 16 এপ্রিল সকাল 9টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্য এবং উত্তরবঙ্গ এবং রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগ, মানে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা এবং ভারতের উত্তরবঙ্গে আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে একাধিক জেলায় অধিক পরিমাণে কালবৈশাখী ঝড় হতে পারে। আবার কোথাও কোথাও 40 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হওয়া বয়ে যাওয়ার একটা আশঙ্কা, এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রাডার থেকে। আমরা দেখতে পাচ্ছি যে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, শতকবাজার, সুনামগঞ্জ, ডায়েরি, বারলেখা, বালাগঞ্জ, কালুরা, মৌলভীবাজার, এদিকে হালিদাকান্দি, জাকিগঞ্জ, ভারতের ত্রিপুরা রাজ্য এবং জয়ন্তীপুর, এদিকে ভারতের উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি শিলং এবং আলিপুরদুয়ার এবং গোপালপাড়া, গুয়াহাটি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, ধুবড়ি, এই অঞ্চলগুলো দিয়েও কোথাও কোথাও আংশিকভাবে ঝড় হতে পারে। আবার কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগেও আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় দেখা দিতে পারে। পরবর্তী সময়ে যে বিভাগগুলো আমরা দেখতে পাচ্ছি, ঢাকা এবং রাজশাহী, কলকাতা, ধানবাদ এবং চট্টগ্রাম বিভাগে, এই অঞ্চলগুলো দিয়ে কোথাও কোথাও আংশিকভাবে ঝড়ের আশঙ্কা রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু তীব্র তাপপ্রবাহ এই অঞ্চলগুলো দিয়ে বয়ে যেতে পারে। বিশেষ করে রংপুর এবং ভারতের উত্তরবঙ্গের কিছু অঞ্চল, রাজশাহী, ঢাকা, ধানবাদ, চট্টগ্রাম, কলকাতা, এই অঞ্চলগুলোর উপর দিয়ে বৃষ্টির পাশাপাশি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে রাডার থেকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম তাপমাত্রা ডিগ্রির রাডারে। আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিনের তুলনায় আগামী 16 এপ্রিল থেকে আগামী 20 এপ্রিল পর্যন্ত তাপমাত্রা আগের তুলনায় একটু কমতে পারে। ঢাকাতে 33 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে 33 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুর, সিলেট, এদিকে 30 থেকে 32 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস উঠতে পারে এবং বিশেষ করে কলকাতা এবং ভারতের দক্ষিণবঙ্গে এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগে 32 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস লক্ষ্য করা যাচ্ছে এবং ভারতের উত্তরবঙ্গেও তাপমাত্রা আগের তুলনায় অনেকটাই কম দেখা দিতে পারে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে রাডার থেকে।